হে গাইস, দিস ইজ রিপন। সবাইকে ওয়েলকাম জানাই আমার ডেভেলপমেন্ট টিউটোরিয়ালসে। আজকের ভিডিওতে আমরা দেখব কি করে লোকাল সার্ভার আমরা ইনস্টল করতে পারি। তো আজকে ফার্স্টলি আমরা ওপেন করব আমাদের ক্রোম ব্রাউজার। তো এখানে আমরা সার্চ করব xampp xampp। আজকে xampp ইনস্টল করছি। xampp হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যার দ্বারা যে কন্ট্রোল প্যানেল রয়েছে xampp-এর সেটার দ্বারা আমরা ইউজ করে আমরা লোকাল সার্ভার ইউজ করব। তো এই ওয়েবসাইট যদি কেউ খোলে তাহলে তোমরা দেখতে পাবে যে এই ওয়েবসাইটের ভেতরে আমি ওয়েবসাইটের লিংক দিয়ে দেবো apache-friend.org index.html। তো এখানে ডাউনলোডের জন্য অনেক রকম ভার্সন রয়েছে। তো আমরা উইন্ডোজ ইউজ করছি, তার জন্য উইন্ডোজ চুজ করছি। কারণ যদি আলাদা কোনো ভার্সন থাকে তাহলে সেসব ইউজ করতে পারে। এখান থেকে যদি ক্লিক করে ডাউনলোডের উপরে তাহলে ডাউনলোডের অপশন দিয়ে দেবে। তো ডাউনলোড আমি করে রেখেছি, তো তোমরা ডাউনলোড করে নেক্সট করে ইনস্টল করে নেবে। তো ইনস্টল করার পর তো কিছু দেখতে পাবে না। যদি না দেখতে পাও তাহলে সোজা চলে আসবে যে আমরা কি করে xampp-কে ইউজ করব। xampp-কে ইউজ করার জন্য আমরা যদি ব্রাউজারের ইউআরএল লিখি লোকাল হোস্ট তাহলে আমাদের লোকাল সার্ভার অন হওয়া দরকার। বাট লোকাল সার্ভার আমরা কিছু দেখতে পাচ্ছি না এখানে। তো লোকাল সার্ভারকে প্রথমে স্টার্ট করতে হবে। লোকাল সার্ভারকে স্টার্ট করার জন্য সবাই যদি স্ট্রেট ফরওয়ার্ড নেক্সট করে যদি ইনস্টল করেছো, কোনো যদি পাথ চেঞ্জ না করেছো তাহলে বাই ডিফল্ট ইনস্টল হয় সি ড্রাইভের ভেতরে। তো সি ড্রাইভ আমি ওপেন করছি। সি ড্রাইভের ভেতরে এখানে দেখতে পাবো আমরা xampp একটা ফোল্ডার। তো xampp-এর ভেতরে যদি আমি এন্টার করি তাহলে দেখতে পাবো htdoc। xampp-এর ভেতরে থাকবে htdoc হচ্ছে আমাদের মেইন ফোল্ডারের লোকেশন। বাট আমাকে ফার্স্টে স্টার্ট করতে হবে এই xampp-এর সার্ভিসগুলো। xampp-এর সার্ভিস স্টার্ট করার জন্য আমরা ইউজ করব xampp-এর কন্ট্রোল প্যানেল। তো xampp-এর কন্ট্রোল প্যানেল সবাই দেখতে পাচ্ছো। তো এটাতে আমি ডাবল ক্লিক যদি করি তাহলে এটা আমার রান হবে। তো অ্যাপ্লিকেশনটা যদি আমার রান হয় তাহলে আমাকে বলবে কি আমি অ্যাপ্লিকেশনের যে মডিউলগুলো আছে কি স্টার্ট করতে চাইছি। আমার আপাতত কিছু দরকার নেই, আমার অ্যাপাচি দরকার। তো এটাকে আমি স্টার্ট করব। এই কন্ট্রোল প্যানেল এটা হচ্ছে xampp-এর কন্ট্রোল প্যানেল। তো এটাকে আমি স্টার্ট করব জাস্ট অ্যাপাচি। দেন আমি ইউজ করব মাইএসকিউএল অত কিছু ইউজ করব না, আমরা অ্যাপাচিটাকে ইউজ করছি আজকে। তো দুটোই স্টার্ট করে রাখলাম, আমার কোনো প্রবলেম নেই। তো এটাকে আমি এখন মিনিমাইজ করে রাখবো। তো এবার যদি আমি যাই লোকাল হোস্ট, যদি আমি ইউআরএল সার্চ করি লোকাল হোস্ট, তাহলে আমার লোকাল হোস্টের ড্যাশবোর্ড চলে আসবে। তাহলে আমার এটা হচ্ছে লোকাল হোস্ট, লোকালি আমার যে সার্ভারটা রান হয়, লোকালি আমার একটা সার্ভার যেটা কিনা xampp আমি ইনস্টল করলাম xampp apache friend ওয়েবসাইট থেকে। তো এটাকে ইনস্টল করার পর এর প্রসেসগুলো স্টার্ট করার জন্য আমি গেলাম হচ্ছে সি ড্রাইভের ভেতরে। সি ড্রাইভের ভেতরে আমার একটা ফোল্ডার রয়েছে, যেই ফোল্ডারটার ভেতরে থাকবে হচ্ছে কন্ট্রোল প্যানেল, স্টপ, স্টার্ট, এইসব অত কিছু দেখার দরকার নেই। শুধু কন্ট্রোল প্যানেল স্টার্ট করলে আমার এই সার্ভিসগুলো স্টার্ট হবে। তো এই সার্ভিসগুলো স্টার্ট অটোমেটিক্যালি চলতে থাকবে। যদি কারো স্টার্ট না হয়, যদি স্কাইপ থাকে কারো, সেটাকে অফ করে দেন তারপরে স্টার্ট করবে। অনেকজনের অনেক রকম প্রবলেম হয়, বাট বেশি কিছু প্রবলেম হয় না। অনেক ক্ষেত্রে আমি দেখেছি আমার কোনো প্রবলেম হয়নি কোনোদিনও। তো আমি এবার আমার কাজ কি, আমার কাজ হচ্ছে আমি যদি একটা ফোল্ডার রান করাতে চাই, একটা ওয়েবসাইট রান করাতে চাই, তাহলে ওয়েবসাইটটা আমি যেটা লোকালি ইউজ করার জন্য করব সেটা কিভাবে করব সেটা আমি দেখব। এখানে xampp-এর ভেতরে আমরা যে লোকাল পার্টটা দেখতে পাচ্ছি সি এর ভেতরে আমরা xampp-এর ভেতরে আছি। তো আমি যাব এখানে htdoc বলে একটা ফোল্ডার থাকবে htdoc-এর ভেতরে। htdoc-এর ভেতরে এখানে যদি আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, আজকে আমরা যা কিছু করব একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করছি। এখান থেকে আমি নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডারের নাম দেব আমি, ফোল্ডারের নাম টিউটোরিয়াল, টিউটোরিয়াল। তো টিউটোরিয়ালের ভেতরে আমাকে সবকিছু জিনিস রাখতে হবে টিউটোরিয়াল। তো আমি যদি এখন যাই যে আমার ইউআরএল গিয়ে আমি এখানে লিখবো কিভাবে আমার পেজটাকে রান করাবো। আমি লিখবো হচ্ছে লোকাল হোস্ট, দেন স্ল্যাশ লিখবো টিউটোরিয়াল, এন্টার। টিউটোরিয়াল দিয়ে সার্চ করছি, বাট আমাকে এখনো কিছু দেখাচ্ছে না, কারণ আমার এখানে কিছু নেই। বলছে প্যারেন্ট ডাইরেক্টরি, আমি যদি ক্লিক করি প্যারেন্ট ডাইরেক্টরিতে চলে আসবো। দেন আমার কি চাই, আমার আগে এখানে চাই। তো লোকাল হোস্ট টিউটোরিয়ালের ভেতরে আমি কিছু রাখবো, কিছু একটা ওয়েবসাইট আমরা কপি করবো। জাস্ট এখানে দেখার জন্য কিছু করছি। তো আমি যাবো হচ্ছে bootstrap এর অফিসিয়াল ওয়েবসাইট bootstrap.com। bootstrap এ এখানে এক্সাম্পল পাবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ
বুটস্ট্র্যাপ হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে সবকিছু ক্রিয়েট করা আছে যেখানে শুধু জাস্ট আমরা ইউজ করব। তো কিভাবে ইউজটা করব সেটা একটু শর্টকাটে দেখে নিই। এখানে এক্সাম্পলে আমি যদি আসলাম, এক্সাম্পলের নেভারের এখানে এক্সাম্পলে, তো এখানে আমাকে অনেক কিছু দিয়ে রেখেছে যে এরকম টেমপ্লেট, এগুলো ফ্রি টেমপ্লেট, এগুলো কেউ ইউজ করতে পারে। তো আমি যদি এখান থেকে এই টেমপ্লেটটা ক্যারাজল টেমপ্লেটটা ইউজ করি, ক্যারাজল টেমপ্লেট ক্যারাজলের উপর ক্লিক করব, তো আমার getbootstrap.com এই ফাইল লোকেশনে এসে দিয়ে আমাকে এই ওয়েবসাইটটা খুলছে। বাট আমি এই ওয়েবসাইটটাকে লোকালি চালাতে চাই, কিভাবে করব? তো আমাকে একটা ফার্স্ট অফ অল একটা ওয়েব প্রথমে তো আমাকে একটা কোড এডিটর খুলতে হবে। কোড এডিটরটা খুলবো এই টিউটোরিয়ালস এর এখানে। তো আমি যদি ওপেন উইথ করে, আচ্ছা আমি প্রথমে বলে দিই একটা সাবলাইম ইউজ করছি আমি কোড এডিটর হিসেবে। তো সাবলাইম কিভাবে ইনস্টল করে, সাবলাইম কিভাবে ডাউনলোড করে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি কেউ যদি যায় গুগলে গিয়ে লেখে যে সাবলাইম, SUBLIME, সাবলাইম টেক্সট, ঠিক আছে? সাবলাইম দিয়ে সার্চ করলে প্রথমে চলে আসে এটা। তো এখানে sublimtext.com এর ওয়েবসাইট, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এখানে ডাউনলোড 64 বিট, আমার 64 বিট যেহেতু আমি 64 এ ক্লিক করব, যার যেটা অপারেটিং সিস্টেম সেই অনুযায়ী করতে পারে। তো এখান থেকে আমার ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে, জাস্ট আমি ওপেন করব। তো আমার এটাকে মিনিমাইজ করলাম। তো পরপর ইনস্টল করে নেবে, দেন ওপেন করে নেবে। এখানে কিছু নাই, ফার্স্ট অফ অল যদি কেউ ওপেন ফার্স্ট টাইম করে তো ফার্স্ট অফ অল এরকমই দেখায়। তো আমি কি করব, ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে আমাকে সেই ফোল্ডারটা ওপেন করতে হবে যেটা আমি বানিয়েছি কিসে, টিউটোরিয়াল বলে, যেটা আমি এখানে রান করাতে চাই, যেটা আমি রান করাতে যাই এখানে টিউটোরিয়াল, ঠিক আছে? টিউটোরিয়াল ফোল্ডার কোথায় রয়েছে, আমার সি ড্রাইভে রয়েছে। তো আমাকে ফাইল লোকেশন চুজ করতে হবে ওপেন ফোল্ডার। দেন ওপেন ফোল্ডার কোথায়, আমাকে সি ড্রাইভে যেতে হবে, সি ড্রাইভ, দেন সি ড্রাইভের ভেতরে জ্যাম্পের ভেতরে এই ফোল্ডারটা htdoc, এটা হচ্ছে মেইন ফোল্ডার, ঠিক আছে? htdoc এর ভেতরে আমি আসবো টিউটোরিয়ালকে সিলেক্ট করব, টিউটোরিয়ালকে ডাবল ক্লিক করব, ওপেন করব। দেন টিউটোরিয়ালের নাম, ফোল্ডারের নাম চলে আসবে সিলেক্ট ফোল্ডার, দেন আমার টিউটোরিয়াল ফোল্ডার ক্রিয়েট, ঠিক আছে? এবার আমি এখানে বানাবো হচ্ছে একটা নিউ ফোল্ডার, নিউ ফাইল, কন্ট্রোল এস করব, সেভ। আমি নাম দেব index.php, ওকে? যেহেতু আমরা PHP এর জন্য বানাচ্ছি, লোকাল সার্ভার ইউজ করে PHP এর জন্য বেশিরভাগ ক্ষেত্রে। তো নট এ প্রবলেম, তোমরা HTML ও করতে পারো, সেটা কোনো ফ্যাক্টর না। তো PHP আমরা এবার আমাদের সেই যে টেমপ্লেটটা রয়েছে সেটা কিভাবে কপি করব, ঠিক আছে? বুটস্ট্র্যাপ কিভাবে ইউজ করে সেটা হালকা করে দেখিয়ে দিচ্ছি। এখানে পেজের উপরে বুটস্ট্র্যাপের যে এক্সাম্পলটা রয়েছে সেই পেজের উপরে আমি যদি রাইট ক্লিক করে পেজ সোর্সে যাই, পেজ সোর্স গেলে আমার পেজের গোটা পেজটা যে রয়েছে ফুল পেজটা সোর্সটা আমি পেয়ে যাই। সিলেক্ট অল করব, কন্ট্রোল সি, কপি করব এই পুরো কোডগুলোকে কপি করার পর আমি যাব আমার সাবলাইমে, দেন এখানে আমি কন্ট্রোল ভি করে পেস্ট করব, ঠিক আছে? এবার কন্ট্রোল এস করে যদি সেভ করি, দেন আমি যদি ব্রাউজারে যাই, আমার দেখি টিউটোরিয়ালে, এখানে যদি আমি localhost/tutorial বলে এখানে লিখে এন্টার মারি, তাহলে আমার অনেক কিছু জিনিসপত্র চলে এসেছে আমার এখানে। তো এগুলো এখনো ঠিকঠাক নেই, অনেক কিছু লিংক ঠিকঠাক করতে হবে, সেই সবগুলো কি করছি আমরা, সেই সব স্টেপ বাই স্টেপ দেখে নিই আমরা। এবার আমি আবার সেই ওয়েবসাইটে যাব, যেটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে আমরা কোডগুলো কপি করেছিলাম। সেখানে একটা জিনিস দেখতে পাবো, এখানে কিছু লিংক রয়েছে, যেরকম বুটস্ট্র্যাপের লিংকটা রয়েছে, এই লিংকটাকে জাস্ট আমাকে চেঞ্জ করতে হবে। তো বুটস্ট্র্যাপের যে লিংক সেটা আমি পাবো কোথা থেকে, আমি যাব গেট বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট, দেন গেট স্টার্টেডে যাব। গেট স্টার্টেডে গিয়ে আমি এখান থেকে পেয়ে যাব CSS, ঠিক আছে? এই CSS যেটা রয়েছে সেটাকে কপি করব, এখান থেকে কপি করে আমি যাব সাবলাইমে গিয়ে আমি এখানে আমার যে বুটস্ট্র্যাপের লিংকটা রয়েছে, এই যে বুটস্ট্র্যাপ কোর CSS, এই লিংকটাকে আমি রিপ্লেস করব, ঠিক আছে? এইটাকে সিলেক্ট করো, কন্ট্রোল এটাকে তুলে দাও, দেন কন্ট্রোল ভি পেস্ট, ওকে? কন্ট্রোল এস সেভ যদি করি, দেন আমি পেজে যাই, পেজে গিয়ে আমার লোকাল হোস্টের সার্ভারটাকে রিফ্রেশ করি, কিছু চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, বাট পুরোপুরি এখনো কমপ্লিটলি চেঞ্জ হয়নি। তো কমপ্লিটলি চেঞ্জ করার জন্য আরো কি দেখি আমরা, কি কি প্রসেস রয়েছে সেসব জিনিসগুলো ইউজ করি। যেরকম এখানে যদি আমরা দেখতে পাই যে কাস্টম স্টাইল.css এই টেমপ্লেটের জন্য ইউজ করেছে। তো এই যে পেজটা রয়েছে carousel.css, এই
ফাইলটা একটা আমাদেরকে বানাতে হবে, দেন আমাদেরকে লিংক করাতে হবে সেখানে। তো এটা আমরা কোথায় পাবো, এখানে যদি আমরা যেহেতু গেট বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানে আমরা ক্লিক করব, এখান থেকে আমরা কোডগুলো পেয়ে যাবো সিএসএস এর, যেটা কাস্টম সিএসএস বানাইছে। তো কাস্টম সিএসএস এখানে সিলেক্ট অল করব, কন্ট্রোল সি করব, কপি, দেন আমি যাব সাবলাইম টেক্সটে, দেন এখান থেকে আরেকটা ফাইল, নতুন ফাইল ক্রিয়েট করব, যেহেতু আমাদের একটা স্টাইলের জন্য হবে। তো এখানে কন্ট্রোল ভি পেস্ট করব, দেন আমার এটা সেভ করা কি দরকার, কি নামে সেভ করা দরকার, আমার সেভ করা দরকার হচ্ছে carousel.css। এই এখানে দেখতে পাবো carousel.css, এখান থেকে আমি কন্ট্রোল সি করব, কপি এই নামটাকে, দেন এটাকে কন্ট্রোল এস করে সেভ করব, দেন কন্ট্রোল ভি, এখানে নামটা দিয়ে দেব carousel.css, নামটা দিয়ে সেম লোকেশনে টিউটোরিয়াল ফোল্ডারের ভিতরে দেন সেভ করব। ওকে, দেন এইবার যদি আমরা পেজে যাই, দেন গিয়ে আমরা পেজে লোকাল হোস্টের রিফ্রেশ করি, লোকাল হোস্ট করে আমাদের লোকাল হোস্ট এটা, তো লোকাল হোস্টের রিফ্রেশ করি, এন্টার, তো আমাদের ওয়েবসাইট আগের মতো চলে এসেছে। আগের মতো বলতে আমাদের গেট বুটস্ট্র্যাপে যে ওয়েবসাইট রয়েছে সেম বাই সেম আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এই তো গেল আমাদের বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপের দ্বারা আমরা কি করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারছি। সো আমাদের কাজ ছিল লোকাল হোস্ট চালানো, লোকাল হোস্ট আমরা চালিয়ে ফেলেছি। লোকাল হোস্টের দ্বারা এত কিছু আমরা চাইছি না, এগুলো আমি ক্লোজ করে দিচ্ছি। তো আমার জাস্ট শুধু চাই আমার লোকাল হোস্টের সার্ভার, লোকাল হোস্ট স্ল্যাশ টিউটোরিয়াল। ওকে, এটা শুধু আমাদের ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে। তাছাড়া আমরা কি কি দেখতে পারি লোকাল হোস্টে, সেই সব জিনিসগুলো দেখে নিই। লোকাল, আমি যদি এখানে লোকাল হোস্ট লিখি, লোকাল হোস্টের ড্যাশবোর্ড চলে আসবে। এখান থেকে আমরা যে এই ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম, ওয়েবসাইটে অনেক কিছু ইনফরমেশন আমাদেরকে ইনপুট নিতে হয়। তো ইনপুটগুলো আমরা কি করে স্টোর করব, ডেটাবেস আমাদের সবকিছু ক্রিয়েট করা থাকবে। এখানে ডেটাবেসের জন্য একটা ডেটাবেস বানাবো আমরা, ডেটাবেস বানিয়ে ডেটাবেসের ভিতরে টেবিল ক্রিয়েট করব, সেই সব জিনিসগুলো এখানেই করা হয়। তো আমি যদি এখানে পিএইচপি মাই অ্যাডমিন এখানে ক্লিক করি, দেন আমাদের একটা পিএইচপি মাই অ্যাডমিন খুলে চলে আসবে। তো পিএইচপি মাই অ্যাডমিন কিভাবে এখানে অ্যাক্সেস করা যায় সেটা দেখে নেব। যদি বাই ডিফল্ট সবাই কেউ কিছু না সেভ করে, তাহলে রুট হয় তার ইউজার পাসওয়ার্ড, রুট হয় ইউজার নেম, ইউজার নেম ব্ল্যাঙ্ক হয়ে তার পাসওয়ার্ড। ঠিক আছে, এটা যদি কোনো সময় লগ ইন করার সময় যদি কেউ চাই, মানে ওখানে যদি চাই, তাহলে সেসব ইউজ করতে হয়। তো এখানে যদি আমরা একটা ক্রিয়েট টেবিল করতে চাই, তাহলে কিভাবে টেবিল ক্রিয়েট করতে পারবো সেই সব জিনিসগুলো একটু হালকা করে দেখে নিব। নিউ বলে একটা অপশন রয়েছে, নিউ ক্লিক করলে আমাকে বলছে ক্রিয়েট ডেটাবেস। এটা ডেটাবেস মাইএসকিউএল এর সব সেখানে হয় ডেটাবেস ক্রিয়েট করার জন্য ডেটাবেস। তো এখানে আমি যদি একটা করি রেজিস্ট্রেশন করার জন্য যেসব ইনফরমেশনগুলো লাগে, আচ্ছা আমি একটা ফর্ম করি, FORM, ফর্ম নামে দিলাম, ক্রিয়েট করলাম। ফর্মে ক্রিয়েট করার পর আমাকে বলবে ক্রিয়েট টেবিল, টেবিলের নাম দাও। আচ্ছা, টেবিল কিসের জন্য, আমি রেজিস্ট্রেশন নাম দিলাম। ওকে, রেজিস্ট্রেশন আমার অ্যাভেলেবল রয়েছে, তো আমি টাইপ করলাম কিছু। আমার রেজিস্ট্রেশনে কতটা ফিল্ড থাকবে, কতটা কলাম থাকবে, সেই সব জিনিসগুলো আমরা এখানে কতটা কলাম তার জন্য আমার ডিক্লেয়ার করতে হবে। তো আমি 4টা কলাম আমাদের তো আইডি রয়েছে, 4টা কলাম আমি গো করে দিলাম, 4টা কলাম আমার ওপেন হয়ে যাবে। দেন আমি এক্সট্রা চাইলে আরো অ্যাড করতে পারি। তো আমি যদি ফার্স্ট চাই যে কোনো জিনিসের প্রাইমারি কি রাখতে হয়, ডেটাবেস যা আগে শিখেছো, যদি না শিখো তাও ফলো করতে পারো। আমি যদি স্টুডেন্টের ইনফরমেশন ফিল আপ করতে চাই, তাহলে এস আমি নাম দিলাম, এস নাম, ঠিক আছে, সিরিয়াল নাম, স্টুডেন্টের সিরিয়াল নাম। তো যাই হোক, এটা হচ্ছে ইন্ডিয়া থাকে। দেন নেম আমি যদি বলি নেম, দেন নেমের পর আমি বলি ওর ইমেল, EMAIL ইমেল, দেন আমি ওর বলি যদি পাসওয়ার্ড, মোবাইল, MOBIL মোবাইল। দেন আরেকটা যদি আমার চাই, দেন এখান থেকে আমি ক্লিক করতে পারি, এখানে অ্যাড রো, অ্যাড কলাম আছে, অ্যাড কলাম করতে পারি। আমি এখানে পাসওয়ার্ডের জন্য আরেকটা করে দিই, PASS পাসওয়ার্ড, ওকে, ঠিক আছে। তো আমাকে এই ভ্যালুগুলো ইনসার্ট করতে হবে। কি টাইপ কি ধরনের হয়, সিরিয়াল নাম্বার যেটা ইন্টিজারে থাকবে, নেম যেটা হচ্ছে এটা হচ্ছে ভেরিফাই করে দিলাম, ইমেল যেটা সেটাকে ভেরিফাই করলাম, মোবাইল নাম্বার যেটাকে ভেরিফাই করব। ঠিক আছে, সব কিছু আমি ভেরিফাই করে রাখবো। ঠিক আছে, লেন্থ এটা অটোমেটিকলি স্টেপ হয়ে যাবে। যাই হোক, আমি এটাকে প্রথমত আগে ইনক্রিমেন্ট করব, অটো ইনক্রিমেন্ট এর অর্থ হচ্ছে এটা আমার অটোমেটিক, এটাকে এন্টার করার দরকার নেই, অটোমেটিক হবে। তো তার জন্য আমি এটাকে প্রাইমারি কি বলতে পারি। ঠিক আছে, তো প্রাইমারি কি হয়ে গেছে। দেন আমি এটার লেন্থ দিতে পারি, নেমের জন্য লেন্থ দিতে পারি 50, দেন ইমেলের জন্য আমি ওটাকেও দিলাম 50, দেন মোবাইল নাম্বারের জন্য দিলাম 20, ওকে, আর পাসওয়ার্ডের জন্য দিলাম হচ্ছে আমি 20। ওকে, দেওয়ার পর আমি এইসব আর কিছু চেঞ্জ করছি না, জাস্ট সেভ করব।
সেভ করলে আমাকে কিছু বলছে যে আমার একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এত কিছু ইগনোর এগুলোকে কিছু দরকার নেই আমার, তো ইগনোর অল করে দিই, বাস কিছু দরকার নেই। আমার একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে, টেবিলটার মধ্যে যেরকম দেখতে পাচ্ছি আমি এগুলোকে অল্টারনেটিভভাবে এখনও চেঞ্জ করতে পারি। যেরকম আমি যদি চাই যে এস নাম, দেন নেম, দেন ইমেল, এগুলোকে চেঞ্জ করি। এস নামটাকে যেরকম আমি যদি ওর কতটা লেন্থ, 11 লেন্থ অটোমেটিক নিয়ে নিয়েছে, তো যাই হোক সেভ ওকে। দেন তাহলে আমি এগুলোকে দেখতে পাচ্ছি। দেন আমি যদি চাই বলি যে একটা ইনসার্ট করবো ভ্যালুটাকে ইনসার্ট করার জন্য আমি এখানে দেবো 1, দেন একটা ভ্যারিয়েবলের নাম দিব, বিকি নাম দিলাম। তো যাই হোক ইমেল দেব biki@gmail.com, ওকে। যার ইচ্ছা যেরকম করে ইমেল দাও, কোনো ব্যাপার নেই। মোবাইল নাম্বার যে কোনো একটা দিয়ে দিও। আচ্ছা 800, যাই হোক একটা নাম্বার, 10টা হয়েছে, 4টা 5টা, যাই হোক 10টা তোমরা মিলিয়ে দিয়ে দিও। আমি যটা দিলাম পাসওয়ার্ড সেম ভাবে আমি ওরকম দিয়ে দিলাম, সেম পাসওয়ার্ড, ওকে। দেন তাহলে আমি বলতে পারি এখানে যদি গো করি তাহলে আমার একটা টেবিল ইনসার্ট হয়ে যাবে। টেবিলের ভেতরে টেবিলের যে ভ্যালুগুলো থাকবে সেগুলো ইনসার্ট হয়ে যাবে। এই যে কোয়ারিটা খুব কাজের কোয়ারি। যখন আমরা পিএইচপি কোড লিখবো, যখন আমরা ইনসার্ট করবো ভ্যালুগুলো, সেই সব যখন আমরা দেখবো তখন এই সব ভ্যালুগুলো খুব ইনসার্ট মানে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে, ঠিক আছে? তো এই সব দেখার পর আমরা দেখবো স্ট্রাকচারটা। স্ট্রাকচার এখানে সবকিছু দেখতে পাচ্ছি, সরি স্ট্রাকচারে, আচ্ছা স্ট্রাকচার এটা আমাদের ব্রাউজ করে যদি করি, ব্রাউজে আমি দেখতে পাবো, সরি অনেক কিছু প্রবলেম দেখা দিচ্ছে। টেবিল টাইপ আননোন, টেবিল টাইপ, সরি আননোন টেবিল টাইপ দেখি। তো যাই হোক সেগুলো আমাদের কোনো প্রবলেম নেই। তো আমাদের এখানে পিএইচপি মাই অ্যাডমিনে আমরা অনেক কিছু জিনিস দেখতে পেলাম, যেরকম কীরকম করে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করতে পারি, ডেটাবেসের ভেতরে কী করে আমরা একটা ভ্যালু ইনসার্ট করতে পারি, এইসবগুলো আমরা করতে পারি পিএইচপি কোডের দ্বারা। তো আমরা আপাতত পিএইচপি কিছু করছি না, যেহেতু আমরা একটা লোকাল সার্ভার ইনস্টল করার কথা ব্যাপার ছিল। তো লোকাল সার্ভার আমাদের ইনস্টল হয়ে গেছে, লোকালি আমরা অ্যাক্সেস করতে পারছি। লোকাল সার্ভার, লোকাল হোস্ট যদি লিখি, দেন এখান থেকে আমরা আমাদের লোকালি কি কি চলছে, লোকালি যেসব আমাদের ওয়েবসাইটগুলো, যেরকম আমি নাম দিয়েছিলাম কিসের, টিউটোরিয়াল টিউটোরিয়ালকে আবার দেখিয়ে দিই একবার। টিউটোরিয়াল হচ্ছে আমাদের এটা ওয়েবসাইট। তো আজকের ভিডিওতে আমাদের এই পর্যন্তই। দেখি নেক্সট ভিডিও। xampp যেহেতু আমাদের এটা কমপ্লিট হয়েছে, xampp এর মতো সেম রয়েছে আমাদের ওয়াম্প, আমরা ওয়াম্প ইউজ করতে পারি। তো WAMPP ওয়াম্প, এরপরে নেক্সট ওয়াম্পের জন্য একটা ভিডিও বানাবো, ওয়াম্পে কিভাবে আমরা ইউজ করতে পারি, দেন এর ভেতরে কি করে আমরা ডেটাগুলো ইনসার্ট করতে পারি। সেম xampp যেরকম কন্ট্রোল প্যানেল, সেম এখানে অ্যাপাচি, পিএইচপি, মাইএসকিউএল এসব জিনিস রয়েছে। তো আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওর জন্য